সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার। এতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তার একটি যৌক্তিক সমাধান পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। কি থাকছে নতুন বেতন কাঠামো সুপারিশে? নতুন পে স্কেল ঘোষণার দাবিতে সরকারি চাকরিজীবীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন গত ৬ ফেব্রুয়ারি। ফলে বেতন কাঠামো বিষয় নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত ও জটিল হয়ে পড়ে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার বাস্তবায়ন করা সম্ভব হয়নি সেই সময়। তবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে কাজ শুরু করে দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করা হবে এবং সরকার এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। ৫ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান তিতুমির। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেই সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বর্তমান সরকার। এর আগে অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি বেতন কমিশন গঠন করেছিল। গত ২২ জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ভাতা সর্বোচ্চ ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। সুপারিশ করা নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ধাপে বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা যায়, কমিশনের প্রতিবেদন জমা দেবার পর তা বাস্তবায়নের আগে কয়েকটি প্রক্রিয়া রয়েছে। এর অংশ হিসেবে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই কমিটি জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দিবে। কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম শুরু করবে সরকার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।